আসসালামু আলাইকুম। ক্লাস 3 গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 9 এর সমাধান করি। চলো। বাংলাদেশের একটি পৌরসভায় মোট জনসংখ্যা ৮০,৬৯৯ জন পুরুষ। তাহলে এখানে পুরুষের সংখ্যা হচ্ছে ৮০,৬৯৯ জন ও ৭৬,৬৪৪ জন হচ্ছে নারী। এখানে পুরুষের সংখ্যা হচ্ছে এটা এবং নারীদের সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা। এবার দেখো সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি। আমাদের প্রথমে সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়তে হবে, তারপরে কথায় লিখতে হবে এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। এবার দেখো প্রথমে আমাদের প্রশ্নে কি বলছে, সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি। সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি। প্রথম সংখ্যা পুরুষের সংখ্যা হচ্ছে কত? পুরুষের সংখ্যা হচ্ছে কত দেখো, পুরুষের সংখ্যা হচ্ছে ৮০,৬৯৯। পুরুষের সংখ্যা ৮০,৬৯৯। প্রশ্নে উল্লেখ আছে কথায় লিখি। তাহলে এটাকে আমরা প্রথমে বাংলায় লিখবো ৮০,৬৯৯। এবার দেখো দ্বিতীয়বারে কি বলছে, অঙ্কটিকে আমরা স্থানীয় মান নির্ণয় করি। সংখ্যাটিকে আমরা স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন স্থানীয় মান নির্ণয় করবো। দেখো ৯ একক, ৯ দশক, ৬ শতক, ০ হচ্ছে হাজার এবং ৮ হচ্ছে অযুত। তাহলে এখানে কয়টা সংখ্যা? একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা সংখ্যাটিকে সুন্দরভাবে সাজিয়ে লিখলাম। এবার দেখো এর প্রত্যেকটা মান আমরা সামনে লিখবো। অযুত ৮, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা ৮০০০, সরি ৮০০০ না, ৮০,০০০। এবার দেখো হাজারের সংখ্যা লিখবো। এখান থেকে লেখা শুরু করবো। প্রত্যেকটা সংখ্যার সাথে সংখ্যার উপরে সংখ্যা বসবে। এখান থেকে হাজার, এখানে আছে শূন্য, শূন্য মানে একক, দশক, শতক, হাজার। আমরা 4টা শূন্য দেবো। শতক ৬ শতক, আমরা এখান থেকে শতকের ঘরে যাবো। একক, দশক, শতক, ৬ শতক। ৯ হচ্ছে দশকের ঘরে এবং ১ হচ্ছে ৯। উপরে অবশ্যই স্থানীয় মান কথাটি উল্লেখ করবা, লিখবা, এটা যেন ভুল না হয় কোনোভাবে। এবার দেখো এখানে আমরা দুইটা সংখ্যারে একত্রিত করলাম। এখানে আছে কত? ৮০,০০০, ৮০,০০০। এবার দেখো নারীদের সংখ্যা কত বলছে। নারীদের সংখ্যা হচ্ছে ৭৬,৬৪৪। প্রশ্নে উল্লেখ আছে নারীদের সংখ্যা ৭৬,৬৪৪। প্রশ্নে প্রথমে বলা হয়েছে কথায় লিখো, কথায় লিখো। সুতরাং এটা আমরা বাংলায় আগে লিখবো ৭৬,৬৪৪। এবং দ্বিতীয়বার বলেছে এটাকে, এই অঙ্কটি স্থানীয় মান নির্ণয় করো। প্রশ্নে উল্লেখিত স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমরা এর স্থানীয় মান নির্ণয় করবো। একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা ৪ একক, ৪ দশক, ৬ শতক, ৬ হাজার, ৭ অযুত। এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত মানে ৭০,০০০। ৬,০০০ আমরা লিখবো ৬ শতকের ঘরে, সুতরাং শতক পর্যন্ত যাবো, এবং ৪ দশকের ঘরে আমরা দশক পর্যন্ত যাবো, এবং ৪ এককের ঘরে আমরা একটা সংখ্যা লিখবো। তাহলে এই দুইটা সংখ্যা মিলে কত হলো? ৭৬,০০০। দুইটা সংখ্যা মিলে কত হলো? ৭৬,০০০। তাহলে আমাদের বের করা হয়ে গেল পুরুষের সংখ্যা এবং নারীদের সংখ্যা। আমাদের নেক্সট প্রশ্ন ২ নাম্বার, সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখি। সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখি। তাহলে দেখো আমরা এর সমাধানটা করি। সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের স্কেল, এটা হচ্ছে স্কেলের মতো করে রেখা। দেখো প্রত্যেকটা রেখায় এখানে কত আছে? ১ ২ ৩ ৪ ৫। এখানে ৫টি রেখা, এখানেও ৫টি রেখা, এখানে ৫টি, এখানে ৫টি, এখানে ৫টি, এখানে এখানে প্রত্যেকটা জায়গাতে ৫টি ৫টি রেখা করে একটা দাগ দেওয়া আছে। তাহলে এখানে ৫, এখানে ৫, ১০, এখানে ৫, এখানে ৫, ১০, এখানে ৫, এখানে ৫। এর দূরত্ব হচ্ছে ১০। সুতরাং এবার ক নাম্বারে দেখো আমরা কি করি। ক নাম্বারে কি আছে, এটা হচ্ছে স্কেল, স্কেলের মাপকাঠি এখানে আছে ৭০০০, এটার দূরত্ব হচ্ছে ৮০০০ এবং প্রথমে আছে খালিঘর। প্রথমে আছে কি? খালিঘর। তাহলে এর মানটা আমরা কিভাবে বের করবো? এর মানটা বের করবো হচ্ছে প্রথম খালিঘর ৮০০০ হতে ১০ দাগ দূরে, ৮০০০ হতে ১০ দাগ দূরে, এখানে ৫, এখানে ৫, ১০ দাগ দূরে। তাহলে ৮০০০ বিয়োগ ৭০০০, ৮০০০ বিয়োগ ৮০০০ বিয়োগ ৭০০০, এখান থেকে আমরা কত পাই? এটাকে বিয়োগ করলে ১০০০ পাই। এবার দেখো অতএব প্রথম খালিঘরের দূরত্ব। তাহলে প্রথম খালিঘরের দূরত্ব, প্রথম খালিঘর কোনটা? ক। প্রথম খালিঘরের দূরত্ব এখানে কত আছে? ৮০০০ যোগ, আমরা এটা ৮০০০ বিয়োগ ৭০০০ বিয়োগ করে আমরা কত পেয়েছি? ১০০০। তাহলে ৮০০০ এর সাথে ১০০০ আমরা যোগ করবো, কত হলো? ৯০০০। তাহলে প্রথম খালিঘরের উত্তরটা হচ্ছে ৯০০০। প্রথম খালিঘরের উত্তরটা হচ্ছে ৯০০০। এবার দেখো খ নাম্বারে কি বলছে। আমরা প্রথম খালিঘর পেয়ে গেছি, প্রথম খালিঘরের দূরত্ব হচ্ছে ৯০০০। এবার দেখো খ, খ এর খালিঘরের মান বের করবো। এখানে কত আছে? ৫, এখানে কত আছে? ৫। মানে একটা খালিঘর থেকে অন্য আরেকটা খালিঘরের দূরত্ব কত? এখানে আছে ৭০০০, এখানে আছে ৮০০০। আমরা প্রথম খালিঘরের মান বের করছি, প্রথম খালিঘরের মান হচ্ছে ৯০০০। এবার দেখো দ্বিতীয় খালিঘরের মান কিভাবে বের করি। দ্বিতীয় খালিঘর ফাঁকা আছে, এখানে কত বসবে সেটা আমরা সমাধান করব। দেখো দ্বিতীয় খালিঘরে কি আছে? ক নং হতে পাই ৯০০০। ক নং থেকে আমরা কত পেয়েছি? ৯০০০। ক এর যে খালিঘরটা আছে এর মান কত? ৯০০০। তাহলে ক নং হতে পাই ৯০০০। সংখ্যা রেখায় ৮০০০ হতে ৯০০০ এর পার্থক্য। সংখ্যা রেখায় ৮০০০ থেকে ৯০০০ এর পার্থক্য। ৯০০০ এর পার্থক্য কত? এই দুটাকে আমরা বিয়োগ করবো। ৯০০০ বিয়োগ ৮০০০ কত পেলাম? ১০০০। তাহলে দ্বিতীয় খালিঘরের মান ৯০০০ যোগ ১০০০, ৯০০০ যোগ ১০০০। তাহলে কত বের হচ্ছে? ৯ আর ১ ১০০০00। তাহলে দ্বিতীয় খালিঘরের মান কত হলো? উত্তর ১০০০০। দ্বিতীয় খালিঘরের মান কত হলো? ১০০০০। এবার দেখো আমরা স্কেলের মাপকাঠি অনুযায়ী সংখ্যা রেখায় এর সমাধানটা করলাম। ৭০০০, ১০ দাগ দূরত্ব ৮০০০। প্রথম খালিঘরের মান কত বের করলাম আমরা সমাধান করে? ৯০০০। এবং দ্বিতীয় খালিঘরের মান কত বের করলাম আমরা সমাধান করে? ১০০০০। তাহলে আমাদের ক্ষয়ের সমাধান অঙ্কটি করা সম্পূর্ণ হলো। আল্লাহ হাফেজ।